একদম রিয়েল ফুল দিয়ে আজকে কেক ডেকোরেশন করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই কেকটা বেশ কয়েকদিন আগের অর্ডার ছিল এবং কেকটা ছিল সম্পূর্ণ চকলেট ফ্লেভারের মধ্যে 3 পাউন্ড এবং এই কেকটা সম্পূর্ণ কাস্টমাইজ করা ছিল এবং আপু একটা পিকচার দিয়েছিল, যে পিকচারটা দিয়েছিল সেই কেকটা আরো সিম্পল ছিল। আমি এই কেকটাকে আরেকটু বেশি গর্জিয়াস করে দিয়েছিলাম। তো এখানে আমি ফার্স্টে 2 টায়ারের কেকটার যে 2টা পার্ট, সেই পার্টগুলোকে আলাদা আলাদা করে ফ্রিজিং করে নিয়েছিলাম প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো। আরেকটা কথা, এই কেকটার মধ্যে কিন্তু ফন্ডেন্ট ওয়ার্কও ছিল। এখানে ফ্লাওয়ার, ফন্ডেন্ট ওয়ার্ক সবকিছু মিলিয়ে কেকটা কিন্তু অসাধারণ ছিল। তো ফার্স্টে আমি কেকের যে স্টিকারটা, সেই স্টিকারটা দিয়ে দিয়েছিলাম। এই স্টিকারটা ছিল নন ইটেবল, এই স্টিকারটা কিন্তু খাওয়া যাবে না। এবং এখানে যে গার্লস ড্রেসটা ছিল, এই ড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এখন। এখানে কিন্তু যে স্টিকারটা আপুর পিকচারে ছিল, মানে কেক যেই পিকচারটা দিয়ে বানাতে দিয়েছিল, সেই কেকের পিকচার থেকে আমি এই স্টিকারটা বের করেছি। তারপর আমি এখানে ফন্ডেন্ট দিয়ে ড্রেসটা দিয়ে দিচ্ছিলাম এখানে। এবং এই কেকের ড্রেসটার ডিজাইনটা করতেও কিন্তু আমার অনেক বেশি ঝামেলা হয়েছে। অনেকগুলো ছোট ছোট রোজ তৈরি করতে হয়েছিল এবং আমি সবগুলো ফন্ডেন্ট দিয়েই করেছিলাম। তো এখানে আমি যে ফন্ডেন্ট দিয়ে ড্রেসটা বানিয়েছি, এটা সম্পূর্ণ কিন্তু রেড কালার লাগছিল না এবং এখানে কর্নফ্লাওয়ার গুলো লেগেছিল। তো এখানে আমি রেড কালারটা দিয়ে আবার উপরে ব্রাশ করে দিচ্ছিলাম। কালারটা দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছিলাম, এটাও কিন্তু ফুড কালার। এবং যে রেড কালারটা দিয়ে আমি ফন্ডেন্ট করেছি, সেই রেড কালারটা আমি একটু পানি মিক্সড করে তারপর রেড কালারটা উপর দিয়ে আবার দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি সেই রোজ গুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট করে এবং মাঝখানে আমি এগুলোকে আবার রেড করে দিব, কারণ পুরোটা কালার যদি রেড না হয় তাহলে ভালো লাগবে না। তো এখানে পুরোটা ড্রেস এরকমই ছিল। আপু যে ছবিটা দিয়েছিল সেটা ড্রেসটা আরেকটু বেশি মানে সিম্পল ছিল, আমি এটাকে আরেকটু বেশি গর্জিয়াস করে দিয়েছিলাম। তো আপনারা যারা আমাদের কাছে এই ধরনের কেক অর্ডার করতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন। এরকম 2 টায়ার কেক গুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এখন আমি কেকের মধ্যে যে রোজ গুলো দিব, সেগুলো কিন্তু একদম রিয়েল রোজ। আপুর পিকচারে কিন্তু রোজগুলো ফেক ছিল এবং যেটা প্লাস্টিকের রোজ ইউজ করা হয় নন ইটেবল, সেটা ছিল। এটাও নন ইটেবল, বাট এটা ছিল একদম রিয়েল। আপু বলেছিল যে রিয়েল রোজটা ইউজ করতে। তো এই রোজটাও খুঁজতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ আমি অনেকগুলো দোকান ঘুরে ঘুরে এত বড় বড় রোজ পেয়েছিলাম। এখানে যদি আমি ছোট রোজ ইউজ করতাম তাহলে 3 থেকে 4টা ইউজ করতে হতো, মানে উপরে 3টা এবং মাঝখানে 3টা। ছোট ছোট রোজ কিন্তু 1টা 2টা হলে ভালো লাগতো না, তো এজন্য বড় বড় রোজই আমি খুঁজে বের করেছি। তারপরও আমার মনে হচ্ছিল এখানে আরো কয়েকটা রোজ দিলে হয়তো ভালো হতো। মানে আমি যখন এটা বানাচ্ছিলাম তখনই আমার মনে হচ্ছে যে এখানে 3টা করে রোজ দিলে সুন্দর হতো, ছোট ছোট 3টা। বাট কাস্টমার ডিমান্ড, কিছু তো করার নেই। তারপর আমি 2টা কেকের মাঝখানে গোল্ডেন পেপার দিচ্ছিলাম। এগুলো কিন্তু কোনোটাই পিকচারে ছিল না, জাস্ট গোল্ডেন পেপারটা দিলে আরো বেশি ফুটে উঠবে এই চিন্তা করে আমি গোল্ডেন পেপারটা দিয়েছি। এবং এখানে আমি কিছু ইডেবল বলস দিচ্ছিলাম, যেগুলো সুগার বল। এই সুগার বল গুলো কিন্তু পিকচারে ছিল না। এখানে অনেক কিছুই আমার নিজের কাস্টমাইজ করে আমি দিয়েছি। এই চেঞ্জ গুলো না দিলে হয়তোবা কেকটা অনেক বেশি সিম্পল লাগতো। এবং আপুদের অ্যানিভার্সারির কারণে এই কেকটা অর্ডার করেছিল, যার কারণে আমি চাচ্ছিলাম একটু গর্জিয়াস করেই দিতে। তো এখানে আমি গোল্ডেন পেপার দিচ্ছি এবং এরপর আমি পুরোটা কেকের মধ্যে গোল্ডেন সুগার বল ছিটিয়ে দিব। হোয়াইট কালার কেকের মধ্যে যে কোনো গোল্ডেন বল দিলে কিন্তু অনেক সুন্দর লাগে। আমি যেহেতু এখানে গোল্ডেন পেপার ইউজ করেছি, এজন্য আমি এখানে গোল্ডেন বলটাই দিয়েছি বেশি। এখানে অনেকগুলো লাভও ছিল, মানে লাভ কাটার দিয়ে আমি লাভটা কেটেছি এবং কেকের মধ্যে দিয়েছি। এগুলো ফন্ডেন্ট দিয়েই তৈরি করা ছিল। তো এই তো, এটা সম্পূর্ণ একটা কাস্টমাইজ কেক। আপনারাও যদি এরকম কাস্টমাইজ কেক অর্ডার করতে চান তাহলে আমাদের পেজে নক করে ফেলবেন। কি ফ্লেভার কোনো রেফারেন্স পিকচার থাকে সেটা দিয়ে অবশ্যই নক করবেন, তাহলে আমাদের প্রাইসটা বলতে সুবিধা হবে। এবং এরকম কাস্টমাইজ কেক অর্ডার করতে চাইলে অবশ্যই 2 দিন আগে নক করবেন, কারণ কাস্টমাইজ কেকগুলোর অনেক কিছুই আমাদের কাছে থাকে না, যেগুলো আমাদের আবার পারচেস করে আনতে হয়। এবং 2 টায়ার কেকটা অর্ডার করলে অবশ্যই 3 দিন আগে অর্ডার করবেন এবং ইডেবল পিকচার দিয়ে কেক অর্ডার করলে মিনিমাম 4 দিন আগে কেকটা অর্ডার করতে হবে, কারণ এগুলো সবকিছু আমাদের অন্যান্য জায়গা থেকে পারচেস করে আনতে হয়, আমাদের কাছে থাকে না। আমরা তো জানিও না যে কখন কোন কাস্টমার কোনটা অর্ডার করবে, যার কারণে আমরা এনেও রাখি না। আমাদের কাছে পর্যাপ্ত যতটুকু রাখার আমরা ততটুকুই রাখি। তো আমার কেকের ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো এই যে এই গোল্ডেন বলগুলো কেকের ছবিটার মধ্যে ছিল না, আপু যে ছবিটা দিয়েছিল, আমি এখানে এইগুলো দিয়েছি কারণ ড্রেসটা যেন আর একটু গর্জিয়াস লাগে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং কারো থেকে এই কেকটা গিফট পেতে চাইলে অবশ্যই তাকে মেনশন করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।